যে আপনারা জানেন যে আগরতলা প্রেস ক্লাব এই খেলা অনেক অনেক ধরনের মিডিয়া টুর্নামেন্ট অনেক ধরনের খেলাকে অর্গানাইজ করে। তো এইরকমই একটা খেলার ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা মত বিনিময় করছি। এটা হচ্ছে ইন্টার সাব ডিভিশনাল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025। আসলে এই যে ইন্টার সাব ডিভিশনাল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট এটা গত বছর থেকে শুরু হয়েছে এবং এই বছরেও আমরা অর্গানাইজ করছি। তো এটা হচ্ছে মানে প্রেস ক্লাবের ইতিহাসে বলা যায় যে এটাই মানে এই ধরনের খেলা আমরা প্রথম অর্গানাইজ করতে পারছি। হ্যাঁ, কারণ সমস্ত সাব ডিভিশনকে আমরা একসঙ্গে এনে এই টুর্নামেন্টটা আমরা করছি। তো এটা আমাদের একটা অবশ্যই অ্যাচিভমেন্ট আমি বলবো। তো এটা এবার দ্বিতীয় বছরে পা দিল। তো এই ব্যাপারে এই টুর্নামেন্টটা কিভাবে হবে ইত্যাদি বিষয়ে প্রথমে আমাদের এই যে স্পোর্টস সাব কমিটি আছে, সাব কমিটির যিনি চেয়ারম্যান অলোক ঘোষ উনি প্রথমে বলবেন, তারপর আমাদের এই সাব কমিটির যিনি কনভেনার অভিষেক তো উনি এই ব্যাপারে বলবেন। সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যে আমাদের আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে প্রাথমিকভাবে শুনেছেন যে আমাদের এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্যটা কি। আপনারা সভাপতির কথা শুদ্ধই বলছি যে গত বছর আমরা প্রথমবার এই আন্ত প্রেস ক্লাব মহকুমা থেকে আগরতলা ভিত্তিক একটা রাজ্য ভিত্তিক ক্রিকেট করেছিলাম। আমরা আগরতলা প্রেস ক্লাবের যে স্পোর্টস সাব কমিটি এই কমিটির সিদ্ধান্ত মূলে আমরা এই টুর্নামেন্টে আবারও দ্বিতীয়বার করতে যাচ্ছি। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি, আমি আবারও রিপিট করছি, আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি এই দুদিন ব্যাপী এই টুর্নামেন্টটা হবে আমাদের ভোলাগাড়ি যে রাজ্য ক্রীড়া পরিষদের যে মাঠ, সেই মাঠে হবে। যেহেতু ক্রিকেট একটা লম্বা প্রসেসের খেলা, তার জন্য আমরা এই খেলাটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমরা এই ফরম্যাটটাকে T10 ফরম্যাটে এসেছি। 10 ওভারের খেলা এবং রাজ্যের যে সমস্ত স্বীকৃত প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আমরা ওপেনলি আমন্ত্রণ করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা এই টুর্নামেন্টে নাম নথিভুক্ত করার জন্য আমরা শেষ দিন ধার্য করেছি 8ই ফেব্রুয়ারি। এবং এই টুর্নামেন্টের যে সমস্ত আগরতলা প্রেস ক্লাব সহ যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবে তাদেরকে আমাদের এই আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব তথা আগরতলা স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি যে এই আগরতলা প্রেস ক্লাবের এই আন্তঃ প্রেস ক্লাবের যে সমস্ত টিম অংশ নেবে আমরা আমাদের এই হাউস থেকে আজকে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যারা সবাই অংশগ্রহণ করবেন, সমস্ত প্রেস ক্লাব যেন অংশগ্রহণ করে এবং দুদিনের এখানে টুর্নামেন্ট চলাকালীন যা রিফ্রেশমেন্ট লাঞ্চ যার ব্যবস্থা আগরতলা প্রেস ক্লাব করবে। পাশাপাশি এই টুর্নামেন্টের যে সমস্ত পুরস্কার আমরা আপাতত আমাদের রেখেছি সেখানে আমরা চ্যাম্পিয়ন, রানার্স প্রাইজ ছাড়াও থাকবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। আরেকটা আমি আমার শেষ অংশে যেটা যোগ করে যাচ্ছি যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে অনেকটা বিতর্ক এড়াতেই আমি অনুরোধ করব যারা যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবেন, ইভেন কি আগরতলা প্রেস ক্লাব সহ আমি যারা এই টিমের যে ম্যানেজার থাকবেন তাদের কাছে অনুরোধ, প্লিজ যে সমস্ত ক্রিকেটার খেলবে আমরা অনুরোধ ওরা যাতে ওয়ার্কিং জার্নালিস্ট নেট নেসেসারি যে অনেক সময় কি হয় এটা আমরা একটু চেঞ্জ করেছি, মোটিভেশন করেছি যে কোনো কারণে হয়তো উনি সময় মতো প্রেস ক্লাবের মেম্বারশিপ রিনিউ করতে পারেননি বা মেম্বার হতে পারেননি, কিন্তু বোনাফাইড জার্নালিস্ট সে হাউসের হোক বা অ্যাক্রেডিটেশন হোক, আমরা অনুরোধ এই ধরনের যাদেরকে নিয়ে এই ধরনের টিম করবেন সবাই যাতে প্লিজ মাঠে আইডেন্টি কার্ড ক্যারি করবে। কোনো কারণে চ্যালেঞ্জ হলে কারণ একটা ফুটবল টুর্নামেন্ট থেকে আমরা শিক্ষা নিয়েছি ওদের মাস্ট বি ক্যারি আইডেন্টি কার্ড। সেটা আমি যিনি আমাদের এই স্পোর্টস সাব কমিটি যিনি কনভেনার এবং আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব
অভিষেকদেরকে বলবো আরও যদি বিস্তারিত থাকে, এবং এই টুর্নামেন্টে ইতিমধ্যে আমরা স্পন্সরশিপ পেয়েছি এবং কে স্পন্সরশিপ এলো এবং টোটালি এই মানে রূপরেখাটার যিনি মূল যে কাণ্ডারি সে অভিষেক, আমি অভিষেককে বলবো আর এই আজকের এই সাংবাদিক সম্মেলনকে একটা এগিয়ে নেওয়ার জন্য অভিষেক। ধন্যবাদ আগরতলা স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান এবং রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী অলোক ঘোষ মহোদয়কে। পাশাপাশি ধন্যবাদ জানাই আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি এবং রাজ্যের ভেটেরান জার্নালিস্ট শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে। ওনারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, তবু আমি কিছুটা যোগ করছি। আমরা এই নিয়ে দ্বিতীয়বার আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার আমরা সাব ডিভিশনাল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট করছি। আমাদের একটি লক্ষ্য, যাতে সাংবাদিকদের আমরা একটা বিনোদনমূলক একটি খেলার প্রতিযোগিতা উপহার দিতে পারি। আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে প্রতিটি প্রেস ক্লাবের প্রতি যে আপনারা বাইরের থেকে কোনো হায়ারিং প্লেয়ার নেবেন না। আপনারা যারা সাংবাদিক রয়েছে, প্রেস ক্লাবের সদস্যরা রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে টিম বানাবেন। এখানে হার জিতটা বড় না, এখানে বড় হচ্ছে একটি আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন, আনন্দ করবেন। দুটো দিন আমরা একসাথে সব প্রেস ক্লাবকে নিয়ে একটি খেলা উপভোগ করব। এখানে খেলাটা উপভোগ করাটাই আমাদের মূল লক্ষ্য, হার জিত এগুলি হচ্ছে সেকেন্ডে। আপনাদের কাছে আবারও ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো যাতে আপনারা প্রেস ক্লাবের সদস্যদের নিয়েই আপনারা টিম করবেন এবং খেলায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমাদের অনেকগুলি ট্রফি রয়েছে যেটি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং প্রতিটি ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। আম্পায়ারিং আমরা টিসিএর যারা এমপ্যানেল আম্পায়ার স্কোরার তারাই থাকবে মাঠে, তারাই ঠিক করবে কারা ম্যান অফ দ্য ম্যাচ, কারা বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার। পাশাপাশি আমাদের টুর্নামেন্টে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে স্বর্ণকমল জুয়েলার্স, তারা ট্রফিগুলি স্পন্সর করে দেবেন আমাদের, এবং আরো কয়েকজন আছে যারা পরবর্তী সময়ে আমাদের সাহায্য করবেন বলেছে। তো এই মুহূর্তে আমি নামগুলি বলছি না, তো পরবর্তী সময় আমি প্রেস রিলিজের মাধ্যমে এটা জানিয়ে দেবো। পাশাপাশি আমাদের আরো 2-3টি খেলার প্রস্তাব রয়েছে, যেরকম উদয়পুর প্রেস ক্লাবের থেকে একটি প্রস্তাব রয়েছে গিয়ে খেলার জন্য, ওয়াই প্রেস ক্লাব থেকে রয়েছে, এগুলিও আমরা এর মধ্যে করে নেব। এবং ইন্টার সাব ডিভিশনাল মিডিয়া টুর্নামেন্টের পরেই আমরা মহিলা সাংবাদিকদের একটা ক্রিকেট ম্যাচ এবং আমাদের প্রেস ক্লাবে যারা সদস্যদের রয়েছে তাদেরকে নিয়ে একদিনের একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করি। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ঠিক আছে।